কিন্তু হত্যাকাণ্ড সম্পর্কে সে হয়তো কিছুই জানে না। এমন শত শত বিডিআর এখনও জেলখানায় বন্দী আছে। বিডিআর বিদ্রোহের নামে ধ্বংস করা হয়েছে। এই ধ্বংসকৃত বিডিআরকে আবার বিডিআর নামে এবং এই পোশাকেই পুনরুজ্জীবিত করতে হবে, এই দাবিতে আমরা মাঠে আসছি। তো আমাদের দাবি নিয়ে আমাদের সমন্বয়করা প্রধান উপদেষ্টার বাসভবনে গেছে, সেখান থেকে সিদ্ধান্ত আসবে, তারপরে আমরা কি করব সেটা আমরা জানাবো পরে। আমি সিপাহী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ASM সালেক। সেই সময় 2009 25-26 ফেব্রুয়ারি পিলখানায় দরবার হলে উপস্থিত ছিলাম। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করা হয়েছে, যার ফলশ্রুতিতে হাজার হাজার বিডিআরকে আজকে তাদের অধিকার হারা হতে হয়েছে, তাদেরকে নানাভাবে নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত হতে হয়েছে। একটা বাহিনীকে ধ্বংস করা হয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে তাদের করায়ত্ত করা হয়েছে এই হত্যাযজ্ঞের মাধ্যমে। যে তদন্ত হয়েছে সেটাও তো প্রকাশিত হয় না, সেটাও আজ পর্যন্ত কেউ জাতি জানে না যে কি তদন্ত, ওখানে কে জড়িত, কি জড়িত কেউ জানে না। এমনকি যারা জেলখানে বন্দী আছে তারা এখন হয়তো জানতে পারছে আমাকে এই দোষে দোষী করা হয়েছে। বুঝতে রকেট সায়েন্স লাগে না, বড় বড় ইউনিভার্সিটিতে লেখাপড়া করে ডিগ্রি অর্জন করতে লাগে না। এই হত্যাকাণ্ডের মাধ্যমে পৃথিবীর বুকে লাভবান হয়েছে যারা, এই হত্যাকাণ্ডের মাধ্যমে যারা লাভবান হয়েছে তারাই দায়ী। এখন জাতি এই তদন্ত কমিশনের মাধ্যমে আগামীতে ইনশাল্লাহ বুঝতে পারবে এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, কারা এই মাস্টার মাইন্ড। বলতে গেলে আসলে অনেক বলা লাগে। এই বাহিনীর জন্ম প্রায় 230 বছর আগে। সেই বাহিনী ঐতিহ্যগত একটি বাহিনী। এই বাহিনীকে পার্শ্ববর্তী দেশ আজ প্রমাণিত, দিবালোকের মতো স্পষ্ট, তাদের স্বার্থ হাসিলের জন্য এই বাহিনীকে সম্পূর্ণরূপে চক্রান্তের মাধ্যমে ধ্বংস করা হয়েছে, যার ফলশ্রুতিতে ঘটানো হয়েছে এই পিলখানায় লোমহর্ষক হত্যাকাণ্ড। তবে এই বাহিনী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে অবদান রেখেছে, বাংলাদেশের কোনো বাহিনী নাই তার সমতুল্য। প্রশিক্ষিত প্রায় 12,500 সৈনিক স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে। সেই সময় তৎকালীন সেনা, নৌ, বিডিআর, সেনা, নৌ এবং বিমান বাহিনী মিলে এত প্রশিক্ষিত বাহিনী অংশগ্রহণ করেনি। আপনারা ইতিহাস ঘাটলে দেখতে পারবেন যে স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে খেতাবপ্রাপ্ত বাহিনী এই বাংলাদেশ রাইফেলস, এবং 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে এই বাহিনীতে 2 জন বীরশ্রেষ্ঠ আছে। ভূমিকা ছিল দেশের সীমান্ত রক্ষা এবং বাংলাদেশের আভ্যন্তরীণ গোলযোগের সময় এবং প্রাকৃতিক দুর্যোগের সময় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার যুদ্ধে অংশগ্রহণ করাই ছিল বিডিআরের দায়িত্ব। এখন পারছে না, যার প্রমাণ সীমান্তে অহরহ মানুষকে পাখির মতো গুলি করা হচ্ছে, যার প্রতিবাদ নাই, কোনো প্রতিরোধমূলক ব্যবস্থাও নাই।